আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ জাহিদুল ইসলাম নিশান। অনেকে আমাকে একজন তরুণ কৃষি উদ্যোক্তা হিসাবে জানেন, আবার অনেকেই আমাদের পারিবারিক ব্যবসায়িক প্রতিষ্ঠান দেশ বাংলা ইন্টারন্যাশনাল লিমিটেড মনোহরা বাজার শাখার পরিচালক হিসাবে চিনেন। যাই হোক, আমি আসলে কর্মঠ একজন মানুষ, কর্মকে প্রাধান্য দিয়ে থাকি এবং কর্মকে ভালোবাসি। সকালে ফজরের পর থেকেই অফিসে 10টার আগ পর্যন্ত আমার প্রজেক্টে কিছু সময় দেই। তারপরে 10টার দিকে আমি আমার অফিসে আসি মনোহরা বাজার, এবং দুপুর 2টা পর্যন্ত এখানে থাকি। তারপরে আমি ভাত খেয়ে কিছুক্ষণ রেস্ট করি, আবার প্রজেক্টে কিছু পরিদর্শন করে আসরের আগে পরে আবার মনোহরা বাজার চলে আসি। আবার রাত 9টায় বাসা ফেরা হয়। তো এই কর্মব্যস্ততার মাঝেই আলহামদুলিল্লাহ দিন যাচ্ছে, দিন কাটছে। তো প্রজেক্ট নিয়ে অনেক পরিকল্পনা রয়েছে। আপনারা আমার প্রজেক্টের ভিডিও নানান সময় দেখে থাকেন। আমরা ইনশাআল্লাহ ঈদের পরে আমরা একটি আধুনিক গরুর শেড তৈরি করব গরু লালন পালনের জন্য। ইনশাআল্লাহ এই কোরবান 2024 সালের কোরবান তো সামনেই, অল্প কিছুদিন বাকি রয়েছে। আমরা 2025 সালের কোরবানিতে ইনশাআল্লাহ আশা করছি আপনাদেরকে দেশি জাতের ভালো কোরবানি দেওয়ার জন্য ভালো গরু উপহার দিতে পারবো। এবং আমরা আমাদের এই ব্যবসায়িক প্রতিষ্ঠান হয়তো 10 বন্ধু এগ্রো ফার্ম নামেই নাম দিতে যাচ্ছি। ইতিমধ্যেই আমাদের কিছু ভাই বন্ধু, এলাকার বড় ভাইরা আমাদের এই 10 বন্ধু এগ্রো ফার্মে সাড়া দিয়েছেন। তারা আমাদের সাথে যুক্ত হবেন, এবং আপনারাও যদি আমাদের এই ফার্মে, আমাদের এই প্রজেক্টে যদি ইনভেস্ট করতে চান, আমাদের সাথে আপনাদের অর্থ ভাগিদার হয়ে আমাদের সাথেই আপনারা যুক্ত হয়ে আমাদের প্রতিষ্ঠানের একজন প্রতিনিধি, একজন মেম্বার হতে চান, তাহলে আপনারা হতে পারেন, কোনো সমস্যা নেই। তবে সেটা আমার এলাকার এবং আমার পরিচিতদের মধ্যে হতে হবে। আমাদের বিশেষ করে আমাদের এই সোসাইটির মধ্যে যারা আছেন তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এইখানে এই আমাদের প্রজেক্টের অংশীদার হওয়ার জন্য, বিশেষ করে এগ্রো প্রজেক্ট, যেটি 10 বন্ধু এগ্রো প্রজেক্ট নামে আমরা পরিচালনা করতে যাচ্ছি। এখানে প্রথম অবস্থায় আমরা ইনশাল্লাহ গরু নিয়ে কাজ করব, এবং পরবর্তীতে আস্তে আস্তে ধাপে ধাপে আমরা আরও যেই প্রাণীগুলো রয়েছে, ছাগল, ভেড়া, তারপরে আমরা মৎস্যর দিকে আস্তে আস্তে ব্যবসা যখন আমাদের লাভবান হবে, প্রফিটেবল হবে, ইনশাল্লাহ আমরা মৎস্যর দিকে আস্তে আস্তে আগাবো। তো যাই হোক, আসলে মানুষ জন্মেই বড় হয়ে যায় না এবং একদিনে শিল্পপতি হয় না। আপনাকে শ্রম, ঘাম, মেধা, অর্থ সব কিছুই ব্যয় করতে হবে, এবং পরবর্তী একটা সময়ে আপনার বয়স যখন 30, 40, 45, 50 এই সময় হবে, আপনি যখন খুব ছোট থেকে আপনি 20 থেকে 25, 30 বছরের মধ্যে যদি স্ট্রাগল করেন, ঠিক আপনি আপনার বয়স যখন 35, 40 হবে, তখন আপনি একটা পর্যায়ে চলে যাবেন। এটাই হচ্ছে প্রকৃতির নিয়ম। আমরা সোসাইটিতে যাদেরকে দেখছি, একদিনে মানুষ প্রমোশন পেয়ে অফিসার হয়ে যায় না। প্রথম অবস্থায় তাকে আপনার চতুর্থ শ্রেণীর অনেকেই দেখেছি, চতুর্থ শ্রেণীর কর্মকর্তা হিসেবে ঢুকে এবং একটা সময়ে অফিসের বস হয়ে বের হয়। এভাবে আমরা আমাদের প্রতিষ্ঠানে যারাই আসবেন, তারা হয়তো কেউ 50,000, কেউ 1 লাখ, কেউ 2 লাখ এই পরিমাণে পুঁজি দিয়ে ইনশাল্লাহ একদিন আপনারা 10 বছর পরে, 20 বছর পরে আল্লাহর রহমতে, আমাদের এগ্রো প্রজেক্ট যদি থাকে, আল্লাহর রহমতে আল্লাহ টিকিয়ে রাখে, কোনো ক্ষয়ক্ষতি না হয়, কোনো সমস্যা না হয়, আপনারা হয়তো 10 বছর, 20 বছর পরে ইনশাল্লাহ এই প্রজেক্টের ভাগ পেতে পেতে, লাভের প্রফিট পেতে পেতে একসময় আপনাদের পুঁজি 2 লাখ থেকে 20 লাখ হবে। এটাই স্বাভাবিক। তবে পরিচালনা পরিষদ এবং যারা আছেন তারাও আপনারা ভালোভাবে দেখভাল করতে হবে।
এখানে শুধু একজনকে দায়িত্ব দিবেন, আপনার টাকা দিবেন, এমন করলে তেমন একটা ভালো সুবিধা আমি দেখছি না। সবাইকে আপনার যে ইনভেস্ট করেছেন সেখানে অল্প অল্প খেয়াল রাখতে হবে। বিদেশ থেকে যারা ইনভেস্ট করবেন তাদের দেশে কোনো প্রতিনিধি থাকলে, বড় ভাই, ছোট ভাই অথবা আপনাদের সন্তান থাকলে, প্রজেক্টে জাস্ট আসলো, ঘুরলো, দেখে গেল। আমরা প্রজেক্টের গোখাদ্যের যেই কিনবো সেগুলো আমাদের সাথে মার্কেটে গিয়ে তারা ভিজিট করলো, তাহলে আস্তে আস্তে আইডিয়া হয় এবং সবার একটা আশ্বস্ত বিশ্বস্ততা থাকে। তো যাই হোক, আজকে প্রথম দিন অনেক কথাই বলছি, ইনশাআল্লাহ পরবর্তীতে আপনাদেরকে ধাপে ধাপে আরও বলবো। আমরা ইনশাআল্লাহ কোরবানির পরে আমাদের প্রজেক্টের কাজ শুরু করব এবং প্রথম অবস্থায় আমাদের কাজ হবে একটা শেড দেওয়া, আধুনিক শেড যেখানে আলো বাতাস থাকবে। তার পরবর্তীতে আমরা ইনশাআল্লাহ শাহিওয়াল জাতের কিছু বাছুর ক্রয় করব উত্তরবঙ্গের বাজারগুলো থেকে এবং ইনশাআল্লাহ আমরা 2025 সালের কোরবানিকে সামনে রেখে ভালো একটা কিছু উপহার দিতে পারবো আপনাদেরকে, এই আশা ব্যক্ত করে আজকে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।